রাস্তায় একা নেমে পড়লেন অসহায় মানুষ। নিজের দায়িত্বে মানবিক উদ্যোগ, ভাঙাচোরা রাস্তায় একা নেমে পড়লেন অসহায় মানুষ। চাঁদপুর থেকে পাকুড় যাওয়ার একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ দিন দিন বাড়ছে। রাস্তা জুড়ে গর্ত, কোথাও কাদা, কোথাও ভাঙন। এর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কখনো টোটো উল্টে যাচ্ছে, কখনো আবার বাইক কিংবা ছোট গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, অথচ সরকারি উদ্যোগে দেখা মিলছে না। এমন অবস্থায় এক অসহায় মানুষ মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নেতা মন্ত্রী যেখানে প্রতিশ্রুতিতে থেমে গিয়েছেন, সেখানে এই সাধারণ মানুষ নিজের হাতে কোদাল তুলে নিয়েছেন রাস্তা সারানোর জন্য। ভিডিওতে দেখা যায় তিনি নিজেই মাটি ও খোয়া ফেলে রাস্তা সংস্কারের কাজ করছেন। অবাক করা বিষয়ে তিনি গাড়িওয়ালাদের কাছ থেকে মাত্র 5 বা 10 টাকা করে সাহায্য নিচ্ছেন। সেই টাকাতে কিনছেন খোয়া, মাটি আর নিজের শ্রমে গড়ে তুলেছেন যাতায়াতের পথ। কারণ তার আর কিছুই নেই। প্রায় 4 থেকে 5 বছর আগে তার বাড়িতে আগুন লেগে সবকিছু শেষ হয়ে যায়। সেই ঘটনার পর থেকে জীবনযুদ্ধ তার নিত্য সঙ্গী। সংসার চলছে কষ্টে, আর যেদিন শ্রমিকের কাজ পান সেদিন 400 থেকে 500 টাকা আয় হয়, আর সেই টাকায় কোনো মতে পরিবার চলছে। বর্তমানে তার স্ত্রী সংসারের প্রধান ভরসা। তবু নিজের কষ্ট ভুলে সমাজের জন্য কাজ করে চলেছেন তিনি। এজন্য এক জীবন্ত উদাহরণ। মানুষ চাইলে একাই পরিবর্তনের সূচনা করতে পারে। আমাদের যারা এই চাঁদপুর পাকুড় রাস্তায় যাতায়াত করেন, তারা যেন এই অসহায় মানুষটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কয়েক টাকা সহায়তা হয়তো তার কাছে আশীর্বাদ সমান। এলাকার বহু সম্পন্ন মানুষও যদি এগিয়ে আসে, তবে এদিকে যেমন রাস্তা হবে চলাচলের উপযোগী, অন্যদিকেই মানবিক উদ্যোগী মানুষের জীবনেও একটু স্বস্তি ফিরবে। একজন অসহায় মানুষের এই কাজ প্রমাণ করে দেয় মানবতা এখনো মরে যায়নি। আসসালামু আলাইকুম। আমি এই রোডগুলো লক্ষ্য করছি আমি যে আমি যতগুলো করছি কোনো ড্রাইভারে এখন আর ভালো করে দিচ্ছে না। আগে কিছুদিন দিচ্ছিল আমাকে, এখন আর ভালো করে দেয় না। আবেদন আপনাদের কাছে আমার একটু দরখাস্ত, বাড়ি ঘরটা পুরার জন্য আপনাদের 5 তলা পুরো আছে, আমি ওই জন্য রোডগুলো ভালো করছি। আমি যতগুলো ভাঙা, যতগুলো গর্ত আছে, যত মেহনত করছি আমি, মেহনতের ফল আমি কিছু পাচ্ছি না। ওই 200-300 খুব জোর তো আমার ওই 400 টাকা জুটে কোনোদিন। বাকি এইদিকে প্লাস আমার 2 মাস থেকে 200 টাকার বেশি আমি পাই না। এখন সকাল থেকে প্লাস আমার বেলা 12টা বাজতে এলো, এখন 130 টাকা উঠেছে সকাল থেকে লিয়া, এখন অব্দি পেলাম না। হ্যাঁ, এই ড্রাইভারের সঙ্গে সব বলেছিল যে 5-10 করে আমি দিয়ে আপনাকে আমি সহি করবো এই বাড়ি ঘরটা পুরার জন্যে, যে তুমি গাছে হেঁটে যাও না, এই জন্য আমাকে দিয়েছিল। তো বাড়ি ঘরটা পুড়ে গেছিল। আপনি একটা এত সুন্দর কাজ করছেন, বলা যায় প্রশাসন থেকে বা কোনো নেতা থেকে আপনাকে হেল্প করে না? কেউ আর কিছু পাইনি এখনো, এখন তো আমি কিছু পাইনি। আমার বাড়ি ঘরটা যে পুড়ে গেল আমার, এখন অব্দি আমি না ওই না ছেলে ওই খুব কষ্ট করে আছি। এই যে পাট খুঁড়ি ছিল বাড়িতে, তো ভাত রান্না করতে গিয়ে আগুন লেগে গেছিল। মোটামুটি বাড়িটা পুরো আমার 5-6 বছর হবে, এরকম 5-6 বছর হবে। তো ফ্যামিলিটা পুরো পরিবার আছে এখন। আমার ছোট ছোট বাচ্চাগুলো আছে, আমার মেয়ে ছেলে আছে। কোনো কাজে আমি রাস্তা করে সরকারের কাছে কি আবেদন করবেন? সরকার থেকে আমার একটু আবেদন, মেহরবানি করে আমাকে একটা ঘর একটা বানিয়ে দেবো আমাকে, এতটুকু আমার দরখাস্ত। আমি ব্যবসায়িক ছেলে, আমি যদি ব্যবসায়িক জন্য ভরতে পারে তো ধন্যবাদ। এই ব্যবসায়িক ছেলে, আমি জীবনে হাত পাতিয়ে নিই আমরা। বাড়ি ঘরটা পুড়ে যায়, আমার মাথায় আর কিছু পুড়ে যায় না। আমার নাম মফিজুদ্দিন শেখ, বাড়ি আমার চাচকি। দেখুন, এই রাস্তা দিয়ে তো আমার প্রায় প্রতিদিনই আসা যাওয়া হয়, কারণ আমি ফার্স্টে জিপিএস এর ডিপার্টমেন্টে কাজ করি। আমার বেশিরভাগ কাস্টমার চাঁদপুর বর্ডার থেকে নিয়ে চাচকি। তো এই লোকটাকে যে দেখি যে কোনো ফিক্স আপনার পরিযায়ী শ্রমিক, যেমন একটা কারো যদি লেবার খাটতে যাই, তাহলে তার একটা মানে ফিক্স থাকে যে তার লেবার যদি করে তাহলে সে 250 থেকে 300 টাকা, বা মজুরি যেটা পেয়ে থাকে 400 টাকা, সেটা ফিক্স পেয়ে থাকে। কিন্তু ইনার যে কাজের যে ধরনটা দেখি, যে বিশেষ করে চাঁদপুর থেকে শুরু করে আপনার এই চাঁচকি যাওয়ার পর্যন্ত যে রাস্তাটা, তো তার মধ্যে ব্রিজের আশেপাশে যে সব রাস্তাগুলো খারাপ থাকে, তো এখান থেকে যতগুলো পাথরের গাড়ি যায়, সেখান থেকে কিছু হয়তো কুচি বালি পড়ে থাকে, সেগুলোকে দিয়ে সে মানে জায়গাটাকে ভরাট করে। তো যা মানে কাজটা এক কথায় পরিযায়ী শ্রমিক থেকে অনেক ভালো, কারণ এতে পরিবেশের একটা সুন্দর সে মানে সমাজকে সে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, সমাজসেবী কাজ করছে। এটাকে সমাজসেবী কাজই বলা যায়, কারণ মেহনতের জায়গা তো মানুষ অনেক জায়গায় অনেক রকম ভাবেই করে। কিন্তু এখানে দেখেন, ও একটা কোনো মানে ওর যে পরিশ্রম, সেই পরিশ্রম অনুযায়ী তার কোনো ফিক্স কোনো কারো কাছ থেকে
না পাচ্ছে সরকার থেকে, না পাচ্ছে কোনো নেতার কাছ থেকে, কারো কাছ থেকে কিন্তু সে ফিক্স পাচ্ছে না। তবুও তিনি তার পেটের দায়ে একটা ওপরওয়ালার কাছে বিশ্বাস করে একটা ব্রিজের যে আশেপাশে যে গাড্ডাগুলো আছে সেগুলোকে সে কিন্তু মানে ভরাট করে, এবং এখান দিয়ে অনেক ধরনের গাড়ি যানবাহন চলাচল করে, যেমন মোটরসাইকেল, টোটো, ট্রাক্টর, এবং বিশেষ করে বড় গাড়ি এখান দিয়ে বেশি যাতায়াত করে। তো তাদের কাছ থেকে সে 5 টাকা, 10 টাকা, 20 টাকা যে যেমন পারে সেইভাবে দেয়। একটা দিন হিসেবে দেখা যায় যে 300 থেকে 400 টাকায় সে আয় করে থাকে। তো কাজটা খুবই সুন্দর এবং আমাকে খুব ভালো লাগে। আমার নাম আমির হামজা, বাড়ি আমার পুঁটিমারি।